নমস্কার, আমি প্রিয়া। আমার সাধারণ দৃষ্টিকোণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি, আমার একটি পেট আছে। তো ওই পেটটা, তার নাম হচ্ছে লাকি। তার জন্মদিন খুব সামনেই আসছে। তো সেই উপলক্ষে আমরা আজকে যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে। তো আজকে আমরা কারা কারা যাচ্ছি সেই ভিডিওটা আপনাদেরকে দেখাই। তো আজকে এই গাড়িটা করে আমরা যাব। তো যাই, এই যে আমার হাজব্যান্ড যাচ্ছে, ওখানে আমার বন্ধুটি আছে, বোন আছে, বোনের ছেলে আছে, এরা সবাই মিলেই যাচ্ছি লাকির জন্মদিনে পুজো দিতে। সবাই মিলে চললাম এবার দক্ষিণেশ্বর মন্দির। এই যে আমরা এখন যাচ্ছি। তো যাতায়াতের সময় সবার মুখগুলো একটু দেখিয়ে নিই। আমার লাকির জন্মদিনের পুজো দেওয়ার জন্যই যে বিশেষত যাওয়া আমাদের। আপনাদের কাছে মনে হতেই পারে, কারোর কাছে মনে হতে পারে যে ওটা পোষ্য, তার জন্মদিনে আবার এত বাড়াবাড়ি কিসে, কিন্তু আমার কাছে ওটা আমার সন্তান সম। তো সেই জন্য আমরা যাচ্ছি জন্মদিনে শুনে কামনা করতে পুজো দিতে যাচ্ছি। তো আমাদের সবার মুখে একটু দেখাই আপনাদের। এটা আমার ভবিষ্যৎ। বাবা একটু তাকাও, বাবা একটু তাকাও। এটা আমার বোন, এটা আমাদের সুরজিৎদা, এটা আমার বোন, এটা আমার হাজব্যান্ড, এটা ছাড়। আমার লুকটা দেখুন, ব্লগার হয়ে গেছে। এই যে আমরা এখন NH2 দিয়ে যাচ্ছি। দেখুন, শীতের শেষ আর বসন্তের শুরু। বসন্তের শুরুতে যখন গাছে কচি কচি নতুন পাতা এসেছে, আর গাছগুলোকে দেখলে কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। আর রাস্তাটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর সব গাড়ি যাতায়াত করছে, দেখে খুবই ভালো লাগছে। আমরা নিবেদিতা সেতু ক্রস করছি। এই যে গঙ্গা নদীর ওপর দিয়ে নিবেদিতা সেতু, এটা বালি ব্রিজ। আমরা এখন যাচ্ছি, ওই যে মায়ের মন্দির দেখা যাচ্ছে, আমরা এবার ওইটা দিয়েই ঘুরে। এই যে আমরা মন্দির প্রাঙ্গণে ঢুকে পড়েছি। তো আমাদের গাড়িটা পার্কিং করার জন্য ওরা পার্কিং প্লেস বেছে দিয়েছে, সেই প্লেসেই যাওয়া হচ্ছে। এইখানে পার্কিং প্লেস পাওয়া গেছে, তো গাড়িটা এইখানেই পার্কিং করা হচ্ছে। এই যে আমরা ডালা আর্কেটের সামনে এসেছি। তো ডালা আর্কেটে আমাদের এখানে সমস্ত মন্দিরের জন্য, পুজোর জন্য যে ডালা নেওয়া হবে, সেখানে বিভিন্ন রকম স্টল আছে। এই স্টল থেকে যে কোনো একটা দোকান থেকে কালেক্ট করা হবে। শেষে আমাদের এই 38 স্টলটা, আমাদের এই স্টলেই আমরা জুতো রাখবো বলে ঠিক করলাম। তাই এখানেই জুতো টুতো খুলে রাখবো, মোবাইল ফোনও জমা নিয়ে নেবে মন্দিরে। তাই মা ভবতারিণীর মূর্তি আপনাদেরকে দেখাতে পারবো না। মা ভবতারিণীর মন্দির আপনাদেরকে দূর থেকে দর্শন করে দিলাম। মন্দির খোলার সময় হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 12টা 30 পর্যন্ত, আর 3টে 30 থেকে সন্ধ্যে 7টা 30 পর্যন্ত। এখানে ভোগেরও ব্যবস্থা আছে, কুপন কেটে ভোগের ব্যবস্থা আছে। তো এইভাবেই এই মন্দির দর্শন করা যায়, কিন্তু মোবাইল ক্যামেরা এসব কিছুই নিয়ে যাওয়া যায় না। এই সব ডালার দোকানেই রেখে দিতে হয়। চলুন আমরা এবার আদ্যাপীঠ দর্শন। মেলার মতো একটু দোকান সামগ্রী বসেছে, তাতে বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে। তো এগুলো বিভিন্ন মানুষ কেনাকাটাও করছে, খুব ভালো ভালো। আমিও এখান থেকে একটা ছোট্ট নন্দী মহারাজ, একটা কালী ঠাকুর আর একটা শিব ঠাকুর নিয়ে এসেছি। তো এবার আমরা যাওয়ার পথ ধরলাম। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে আমার পাশে থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন কী ভুল হচ্ছে বা কী ঠিক হচ্ছে বা কী বদলাতে হবে। আর এই পর্যন্তই। এখন আজকের ভিডিওটা এখানেই, আবার কোনো নতুন কোনো ব্লগ নিয়ে আসবো। নমস্কার।